নমস্কার, গল্প ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আজ শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের গল্পগুলি শোনার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজ প্রায় 5 দিন ধরেই কলকাতার আকাশ বেশ মেঘলা যাচ্ছে। হালকা ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে অফিসের কাজের চাপ হরিহর মণ্ডলের মাথার চুল উড়িয়ে দিয়েছে প্রায়। তবুও জামাই ষষ্ঠী বলে কথা। বাড়ি আসতেই লতিকা বায়না ধরেছে, এইবার মায়ের বাড়ি যাবই। ওফ, ওসব আমি কিচ্ছুটি জানি না বাবা। প্রতিটা বার আমার বুড়ো মা গুছিয়ে বসে থাকে, আর দিন শেষে চোখের জল ফেলে। তুমি একদমই বুঝতে পারছো না। এত চাপ, অফিস, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমি জানি না বাপু। দেখি কি করা যায়, বসকে বলে যদি কোনো ব্যবস্থা করতে পারি। বেশ কপাল সাথে দিয়েছে ওদের। হরিহর এবারটা কোনোভাবে অফিস থেকে ছুটি নিয়েছে। সঙ্গে তার ছোট ভাই কেশবও যাবে। কেশব কলেজে পড়ে, ইতিহাসে অনার্স করছে। ছেলেটা পড়াশুনোয় বেশ ভালো, আছে অগাধ জ্ঞান আর সাহস। পুরাতন জিনিস নিয়ে ওর আবার প্রচণ্ড আগ্রহ রয়েছে। তিনজনে বিধাননগর থেকে ট্রেনে উঠে গোবরডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিল। সেদিনকার আকাশও মেঘলা থাকায় ট্রেন চলার সময় বৃষ্টি আরও বেড়ে গেল। এক পর্যায়ে ছাদ ফুঁড়ে যেন জল ঢুকে পড়ছিল কামরার ভেতরে। গোবরডাঙ্গা স্টেশনে নেমে হরিহর 1 হাঁড়ি রসগোল্লা, দই ও সন্দেশ কিনল। হালকা কাক ভেজা অবস্থায় যখন তারা হাঁটতে হাঁটতে পাশের পাড়ার ডোংরাবতীতে পৌঁছালো, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ডোংরাবতী নামটা শুনলে কেমন যেন গা ছমছম করে ওঠে। জায়গাটা বেশ সুন্দর, বাতাসে যেন আধ ভেজা মাটির গন্ধ মিশে আসছে। এক পর্যায়ে ওরা তিনজনে বাড়ির সদর দরজার সামনে পৌঁছালো। কাঠের পুরনো দরজার সামনে দাঁড়িয়ে লতিকা সজোরে ডাক দিল, ও মা, মা, ভিজে গেলাম তো, দরজা খোলো না তাড়াতাড়ি। ভেতর থেকে একটা গলা এলো। ওরে আসছি রে, আস। দরজা খুললেন মনসা দেবী। চোখে মুখে বয়সের রেখা, কিন্তু গলায় শাসনের জোর এখনো রয়েছে। এত চিৎকার কিসে রে? এই দেখো কান্ডি কানা, আহা হা হা, একেবারে ভিজে গেছিস তো তোরা। ধুতি গামছা নিয়ে আয় রে খেপি। ওরে ও খেপি, শিগগিরই আয়। যাই মা। দেবাঞ্জন মশাই উঠোনের পাশে টিনের তলায় বসে আছেন, এক হাতে বিড়ি। হালকা একটা শুকটান দিয়ে বললেন, এই যে হরিহর, আসই তো না একদমই, তাও দেরি করে এলে তোমরা আজও। হরিহর হেসে বলল, প্রণাম বাবা, প্রজেক্টের কাজ শেষ করতেই দেরি হয়ে গেল। প্রাইভেট জবে এই যা বাধা, খুবই চাপ, আপনি তো সবই জানেন। সবাই মিলে বাড়ির উঠোনে ছাউনিতে দাঁড়িয়ে ভিজে জামা কাপড় পাল্টায়। হঠাৎ কেশবের সামনে এসে এক কিশোরী এসে দাঁড়ায়। চোখে একটু লাজুক হাসি, হাতে ধরা সাদা এক তোয়ালে। এই যে নিন, মুছে ফেলুন তো, খুব ভিজেছেন দেখছি। ওদের দিকে তাকিয়ে সবাই হেসে ওঠে। স্বয়ং হরিহরও নিজের ভাইটার পাশে এসে ঠাট্টা স্বরে বলে, দেখো যেন গলে যেও না, একদম ছোকা যাবে না বস। আরে কেশব, তোমার জন্য স্পেশাল খাতিরদারি হাজির, নাও নাও মুছে ফেলো তো এবার। লজ্জায় একেবারে লাল হয়ে যায় কেশব। মেয়েটির নাম উমা, লতিকার ছোট বোন। সবে 11 ক্লাসে উঠেছে।
কেশব ওর চেয়ে বয়সে একটু বড় হলেও দুজনের মধ্যে বন্ধুত্বের সুর প্রায় অনেক দিনের। ছোট থেকেই মাঝে মধ্যে এখানে আসা হতো তার। রাতে খাওয়ার আয়োজন বেশ জমজমাট। মাছ, মাংস, 5 রকম ভাজা, মিষ্টি। মনসা দেবী যেন জামাই ষষ্ঠীতে সব একেবারে ঢেলে দিয়েছেন। খাওয়ার পর ওরা সকলে ছাদে ওঠে আর বসে আড্ডা শুরু করে। এতদিন পর সমস্ত পরিবার এক জায়গায়, এটাই তো পরিবারের আসল মজা। বালিশ পেতে কেউ কেউ গরম চা হাতে, বড়রা গল্পে মশগুল। ছোটরা পাশে এক কোণায় লুডো, চোর ডাকাত, রাম শ্যাম, যদু মধু ইত্যাদি খেলছে। বেশ চলছিল। হঠাৎ একগুচ্ছ মেঘ উড়ে এসে বৃষ্টি শুরু হলো। ছিটে ফোটা বৃষ্টির মধ্যেও তারা প্রায় ছিল সেখানে। কিন্তু কিছুক্ষণ পর শুরু হলো ধীরে ধীরে হাওয়া। তখন তারা নিচে নেমে যেতে থাকে। বড়রা প্রায় নিচে গেলেও কেশব, উমা, লতিকা, হরিহর ওরা ছাদেই ছিল। হঠাৎ দূর থেকে কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ আসে। এসব নিচে গিয়ে দেখ তো। উমাকে নিয়ে নিচে যা একবার। নিচে গিয়ে দেখা যায় সুপুরি গাছটা বেশ কয়েকদিন যাবৎ হাওয়ায় দুলে দুমড়ে গেছিল, আর আজ তা ভেঙে পড়েছে। আশেপাশে মাটির গন্ধ, ভিজে পাতা আর বাতাসের শো শো আওয়াজ চারিদিকে ভরা। ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। জোনাকি পোকাদের ভিড় হলুদে মিশেছে। এই সবেরই মধ্যে কেশব আর উমা একটু একলা হয়ে পড়ে। উমা বলে, চলো না এক কাপ চা খেয়ে আসি গোবরডাঙ্গার বিট্টেল জেঠুর দোকানে। আমাদের এখানে সেরা চা বানায়। কেশবও রাজি হয়ে যায়। এতদিন পর দেখা, এখানে আসা, তাই সাইকেলটা বের করে একটা ছাতা নিয়ে দুজনে হাঁটতে হাঁটতে ডোংরাবতীর কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলে। পথে কথা হয়, হাসাহাসি হয়। চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে গরম চা হাতে নেয় দুজনে। ভালো না? বেশ। জানো, এই জায়গাটা না আমার খুব প্রিয়। শুনেছি এদিকে নাকি একটা ধ্বংসপ্রাপ্ত পুরনো মন্দির আছে, খুবই রহস্যময়। উমা বলল, হ্যাঁ আছে তো, তবে তোমাকে কে বলল? সেবারে যখন এলাম তখন বৌদি বলল। ও মা, এত দিনের কথা তোমার মনে আছে? স্মৃতি ভোলা যায় নাকি কখনো? ওই পশ্চিমে একটা বটগাছ আছে না, ওর নিচে। কিন্তু কেউ যায় না ওদিকে এখন আর। ওটাই তো গ্রামের কুলদেবীর মন্দির। এখন কিছুটা ধ্বংস হয়ে গেছে। কেশব হঠাৎ বলে, তুমি তো জানো আমি ইতিহাসের স্টুডেন্ট। পুরনো ইতিহাস, নিদর্শন, অ্যান্টিক পিস, হারানো জিনিসের প্রতি আমার খুব টান। শুনতেই উমার মুখটা একেবারে শুকিয়ে যায়। কেশব উৎসাহী হয়ে ওঠে। চলো না যাই। উমা খানিকটা আঁতকে ওঠে এবার। না, রাতের বেলা ওখানে কেউ যায় না। বলা হয় দেবীর চারপাশে পাহারাদার কিছু আত্মারা থাকে, আর যারা অশুদ্ধ তারা গেলে। ধুর, গল্প গাথা সব। আমি ওসব ভয় টয় পাই না। কেশব হেসে ফেলে। উমা তবুও রাজি হয় না, কিন্তু কেশব জোর করে বোঝাতে থাকে। দেখো, এটা একটা পুরনো স্থাপত্য, ইতিহাসের নিদর্শন। এমন কিছুই হবে না উমা, আমি তো বিশ্বাসই করি না এসব। আচ্ছা ঠিক আছে, তবে 10 মিনিট, তার বেশি নয়। চায়ের দোকান থেকে বেরিয়ে দুজনে বাইক নিয়ে মন্দিরের পথে এগিয়ে চলে। রাস্তা ফাঁকা, বাতাসে ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার।
বটগাছের নিচে পৌঁছে কেশব থমকে যায়। চাঁদের আলো দেখা যাচ্ছে এক ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দির, পাথরের লতাপাতা গেঁথে আছে, ভাঙা সিঁড়ি, ছাদে বেশ ফাটল, আর একটা প্রাচীন কোন দেবীর মূর্তি যা অর্ধেক ধ্বংস হয়ে আছে। বোঝাই যাচ্ছিল কেশব এই সমস্ত কিছু বেশ শান্তভাবে দেখছিল। ও মাই গশ, এটা অসাধারণ। জানো, হ্যাঁ বলো। এমন স্থাপত্য স্টাইল বাংলার কুলদেবী উপাসনার প্রাচীন নিদর্শন। তবে এটা যে প্রায় 200 বছরের পুরনো সেটা বোঝাই যাচ্ছে না। কিন্তু এর পরিস্থিতি বা বর্তমান রূপ দেখে মনে হচ্ছে 30 বা 40 বা খুব বেশি হলে 50 বছর আগের। হঠাৎ সামনে এগিয়েই ধ্বংসপ্রাপ্ত দেবীর মূর্তির পাশে ও, এটা কি? কোনো রকমভাবে কেশবের হাত লেগে যায়, আর একটা মোটা কিছুর মাথা ভেঙে যায়। মনে হলো ছোট একটা পুতুলের ধ্বংসপ্রাপ্ত কাটা পোড়ামাটির মাথা। কেশব, হাত দিও না কিছুতেই। উফ, এত ভীতু কেন মেয়ে? না না, আমি না বললাম তো। আর এর মধ্যে হঠাৎ করেই গাছের পিছন থেকে একটা উদ্ভট হাওয়া আসে, যেন কেউ এক প্রকার কানের কাছে ফু দিয়ে চলে গেল। গোটা পরিবেশ একটু ভারী হতে দেখা যায়। বাতাসে যেন একটা বিটকেল গন্ধ ওদের নাকে ভেসে এলো। কেশবের পিছনে দাঁড়িয়ে কেউ যেন ফিসফিস করে বলল, মুহূর্তে একটা শক্তি যেন তাদের ওই স্থান থেকে বের করে মন্দিরের বাউন্ডারি থেকে দূরে সামনে গিয়ে ফেলল। কেশব পিছনে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। উমাও বেশ ভয় পেয়ে যায়। বলেছিলাম না আমি। কিন্তু তখন মন্দিরের দিক থেকে কেমন একটা ঝংকার শব্দ আসে, যেন ধাতব কিছু আছড়ে পড়ল। উমা বলে, কতবার বললাম এই জায়গা অভিশপ্ত। চলো বলছি, এক্ষুনি এখান থেকে চলো। কেশব এখন স্থির, তার চোখ স্থির হয়ে আছে মন্দিরের প্রতিমূর্তির দিকে, যেন সেটা ধীরে ধীরে তাকে ডেকে নিচ্ছে। ওদের সামনে যেন প্রবল হাওয়া আর ধোয়ার কুণ্ডলি পাক খেতে লাগলো। না, এটা স্পষ্ট নয়, মনে হচ্ছে যেন একটা ছায়ামূর্তির আবির্ভাব। দীর্ঘ এলোমেলো চুল আর চোখ আগুনের মতো লাল। ছায়াটা এগিয়ে আসে না, শুধু দাঁড়িয়ে থাকে। আবারও সেই কণ্ঠস্বর, এবার ছেড়ে যা রে। আমাকে না দেখে বেরিস, তাহলে খুব বিপদ, খুব। হঠাৎ কেশবের পা পিছলে যায়। সে পড়ে যেতে যেতে দেখে মাটির নিচে একটা ফাঁক, মন্দিরের নিচে যেন আরেকটা গহ্বর। সে পড়ে যেত, কিন্তু ঠিক তখনই একজোড়া হাড় জিরজিরে হাত তাকে টেনে তোলে। কেশব ঝাঁকিয়ে ওঠে, মাথা ঘুরছে, চারপাশ ফাঁকা, ছায়া নেই। উমা তখন দৌড়ে এসে তার হাত ধরে। কেশব ধীরে ধীরে বলে, মনে হলো আমাকে কেউ বাঁচালো, না হলে আমি পড়েই যেতাম। তুমি ঠিক আছো? আমরা যা করেছি ভুল করেছি। চলো না কেশব, চলো। তখন কেশব নিচে তাকিয়ে দেখে পাথরের ভাঙা অংশে সত্যি একটা গর্ত, অল্প ফাঁক কিন্তু গভীর। সেখানে পড়লে হয়তো সে আর ফিরত না।
তারপর সে আবার মন্দিরের দিকে তাকায়, কিন্তু সে ছায়া এখন আর নেই। শুধু একটা চাপা গন্ধ, ধূপ, বেলপাতা বা পচা সিঁদুরের মতো। উমা হঠাৎ বলে ওঠে, কি হয়েছে তোমার? তুমি বুঝতে পারছো না কেশব, এটা দেবীর জায়গা। তবুও কেউ তোমাকেই বাঁচাতে চেয়েছে। তুমি ভাগ্যবান গো অনেক। এখন শিগগিরই চলো, বাড়ি যেতে হবে। মুহূর্তেই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। পথে সাইকেলে যেতে চায়ের দোকানের সেই বিটকেল কাকা অত রাতেও তাদের দেখে নেয়। জানতে চাইলেই, কি গো মা দিদি, এখনো বাড়ি ফিরিসনি তোরা? কোন দিকে গেছিলিস রে মা? এই বৃষ্টি বাদলার দিনে বাড়ি যা। কেশব উত্তর দিতে যাবে, আগে কাকা, মানে তাতে তোমার কি কাকা? হ্যাঁ, আমরা ঘুরছিলাম। কেশব শহুরে ছেলে, আর এই ঘটনার পর কেশবও ভাবছে উমা নেহাত ওকে ভয় দেখাচ্ছে। বাড়ি ফিরতেই বড়দের বকুনি। এরপর আরও রাত করে সকলে অল্প স্বল্প খেয়ে ঘুমিয়ে পড়ে। খাবার টেবিলে আজকে উমাকে দেখে সবার একটু অন্যরকম লাগছিল। চুল উস্কো খুস্কো, মুখটা মনে হচ্ছে একটু বাঁকানো, আর খাচ্ছেও খুব জোরে জোরে, যেন পরিমাণের থেকেও অনেক অধিক। টেবিলে বসা সকলে দেখে অবাক। তখন লতিকা বলে ওঠে, এই উমা, কি হলো রে? লতিকার কথায় উমা কানেও নিল না। সবাই একটু স্তম্ভীভূত। কাছে গিয়েই মনসা দেবী অর্থাৎ উমার মা একটু ধাক্কা দিতেই, বলি, হচ্ছেটা কি? এই খেপি, এমন কুমিরের মতো করে গদ গদ করে গিলছিস কেন রে? বাপের জন্মে খাসনি নাকি? উমা ভ্যাবাচেকা খেয়ে গেল। ওই যে কথায় আছে না, মায়ের কাছে ভূত ফাঁসে। শুনেই হরিহর, বাড়ির বড় জামাই, আর চুপ থাকতে পারল না। আহ মা, এমনভাবে বলছেন কেন ওকে? খাও বোন, তুমি মন ভরে খাও, দেখি কে কি বলে এবার। আই লতিকা, তোমাকে মাংস দাও আরও। তখনকার ঘটনাটা স্বাভাবিক বলে সবার কাছে পরিচিতি পেলেও হঠাৎ গভীর রাতে ঘটে যায় একটা ভয়ানক ঘটনা। সারা দিনের ক্লান্তিতে সবাই তখন মরার ঘুমে আচ্ছন্ন। শুধুমাত্র কেশব ওই রাতে জেগে থাকে। বাড়িতে ফেরার পরপরই রাত যত বাড়ছে, ওই অস্বাভাবিক ঘটনার কথাই কেবল ভাবতে থাকে কেশব। বেশ খানিক সময় কেটে যায়। হঠাৎ দূর থেকেই একটা নারীর কণ্ঠে গান ভেসে এলো কেশবের কানে। প্রথমে তেমন উত্তেজিত না হলেও ধীরে ধীরে কেশবের কানে সেটা আরও জোরে জোরে সাড়া দিতে লাগলো। সব শেষে যখন মন্ত্র তাবিজ বাঁশির সুরে স্বপ্নে গিয়ে মিশে। এবার আর সে বিছানায় শুয়ে থাকতে পারছে না, যেন মনে হচ্ছে এই সুর তাকে ডাকছে। কেশব ঘরের মধ্যে খামোকা আর না শুয়ে বেরিয়ে পড়ে বাইরে। কেশবের মনে মনে তখন, কই, আর তো কানে আসছে না, কোথায় গেল সেই সুর? কিন্তু বাইরে বেরোনোর সাথে সাথেই সেই সুর গায়েব। সুরটা উপর থেকে আসছে। প্রাচীন মূর্তি মুক্ত
শাস্তি পাবে না 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 না, আর নয়, এবার আমাকে দেখতেই হবে। কেন কেউ এত রাতে গান গাইছে? তোরা প্রসাদ রেখে যাস। বুঝেই কেশব চলে যায় ছাদের চিলে কোঠায়। সিঁড়ি বেয়ে চিলে কোঠায় উঠতেই কেশব দেখে সেই মায়াবী কণ্ঠের গান থেমে গেছে। অমনি ছাদে তার প্রথম পা ফেলতেই কেশবের শরীরে কেমন যেন বিদ্যুৎ চমকের মতো মনে হতে লাগলো। এখানে এই মুহূর্তেই কেউ ছিল। বাতাস একটু গায়ে এসে ধাক্কা খেলো। একটা গন্ধ বেরোচ্ছে জায়গাটা থেকে। কেশব মনে মনে ভেবে নেয় এই গন্ধ তার বড্ড পরিচিত। হ্যাঁ, এই গন্ধ সে কুলদেবীর কাছেও পেয়েছিল। সেই বিটকেল অদ্ভুত পচা গন্ধ। তার শরীরের রোম দাঁড়িয়ে গেল। মুহূর্তেই তার শরীরটা যেন একটু ভারী হয়ে আসতে লাগলো। একটা আলতো শব্দে তার মুখ পিছনে ফেরাতেই সে যা দেখে, তা দেখার পর কেশবের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় আকাশ পানে। এ কি? এ তো উমা! উমা, তুমি তুমি এখানে কেন? আর এত রাতে গানই বা গাইছো কেন? কেশবের কথায় উমা কোনো পাত্তাই দিল না, বরং খিলখিল করে এক পৈশাচিক হাসি হাসতে থাকে। এবার এবার আমি বাঁচতে চাই একটু। আর কেবলই এক নাম মুখে নিতে থাকে, সে হলো ধীরা। ধীরা, 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 আমার নতুন জন্ম হয়েছে। প্রতিশোধ। নতুন বর্ষা পড়েছে, গাছপালা সবুজ, কদম ফুটেছে গাছে গাছে। আর এক সুন্দরী গায়ের মেয়ে ধীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে। হাতে রয়েছে তার চীনামাটির কলসি। বয়স ওই মাত্র 16-17 হবে। মাথা ভরা চুল, চোখে এক অদ্ভুত গভীরতা, গলায় একটা সাদা পুঁথির মালা। সে ছিল গায়ের কুলদেবীর মন্দিরের পূজারী, অর্থাৎ শ্রী হরিপদ ভট্টাচার্যের মেয়ে। ধীরার গলা ছিল অপূর্ব। সন্ধ্যাবেলায় সে যখন মন্দিরে শ্লোক গাইত, অনেক সময় দূরের জমিদার বাড়িতেও সে সুর পৌঁছাত। সেই জমিদার বাড়ির ছেলে রূপেন্দ্র নারায়ণ রায় সদ্য কলকাতা থেকে পড়াশুনো শেষ করে গ্রামে ফিরেছে। কোনো একদিন প্রথম দেখায় মুগ্ধ হয়ে যায় ধীরাকে দেখে। এরপর কোনো এক সন্ধ্যায় ঘোড়ায় করে যাওয়ার পথে সে ধীরাকে পিছন থেকে ডেকে ওঠে। এই যে মেয়ে। ধীরা একটু চমকে পিছন ফিরে তাকায়। কি নাম তোমার? আর আমতো আমতো করে ভয়ে ভয়ে বলে, ধীরা। আপনি কে? আমি রূপেন্দ্র, এই গ্রামের জমিদার পুত্র। আপনি এইভাবে আমাকে পিছু কেন করেন বলুন তো? কারণ আমি যে তোমার মায়ায় পড়েছি ধীরা। যত সব ফালতু কথা। আপনার রাজমহলে ফিরে যান আপনি। ধীরা ধীরা, তুমি বুঝতে পারো না কিছুই। তুমি বারে বারে আমাকে এড়িয়ে যাও। আমার মতো গরিবকে মিথ্যে স্বপ্ন দেখাবেন না। সে হাসে। তার চোখে যেন এক অজানা আকর্ষণ আকর্ষিত হতে লাগলো। তখন থেকে রোজ সন্ধ্যায় সে ধীরার আশেপাশে ঘুরতে থাকে। প্রথম প্রথম ধীরা ভয় পেয়ে যেত, পরে কথা বলতো, হাসতো, লাজুক দৃষ্টিতে তাকাতো। এখন তারা বেশ কাছের বন্ধু। কোনো একদিন মেঘলা বিকেলে তারা দুজনে গ্রামের পাশেরই এক পুকুর ঘাটে বসে গল্প করছিল। হঠাৎ বৃষ্টি নামল। গায়ে আধফোঁটা বৃষ্টির ছাট পড়লে ধীরা রূপেন্দ্রের গায়ে হাত রাখতেও কুণ্ঠবোধ করল না। এক সময় দুটি হৃদয় যেন মিলে গেল। কিন্তু ভালোবাসার নামে যে এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছিল, সেটা কে জানত? দিন 15 যেতে এক ভয়ানক অমাবস্যার রাতে রূপেন্দ্র একদিন ধীরাকে ডাকে, চলো
আজ আমি তোমায় মা কালীর মন্দিরে নিয়ে যাব। আমরা দুজনে একসঙ্গে পূজা করব। কিন্তু রাতে কেন রূপেন্দ্র? আহ, এত কেন কথা? তুমি কি আমাকে বিশ্বাস করো না ধীরা? এ মা, আমি এমন কখন বললাম? তুমিই তো আমার সব। এই পৃথিবীতে বৃদ্ধ বাবা আর এখন তুমি ছাড়া আর কেই বা আছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে চলো, আমার সাথে চলো। চলো। ধীরা বিশ্বাস করে চলে যায়। হাজারো সে তো তাকে ভালোবাসে মন প্রাণ। এসো, ভিতরে এসো। আজ থেকে তুমি হবে আমার। উফ, দাঁড়াও। এই মন্দিরে আমরা বিয়ে করব। কি করছো? আহ, অত চটে যাচ্ছ কেন? ধীরা লজ্জায়, ভয় এবং কিছুটা অসহায়তার বশে তার মাথা নিচু করে। ঠিক সেই সময় পিছন থেকে এসে রূপেন্দ্র দুই বন্ধু মন্দিরের দরজা বন্ধ করে দেয়। ভয়ে তার চোখ বড় হয়ে ওঠে। রূপেন্দ্র তখন চুপ। আর একটু দাঁড়াও, সিঁদুরের বর্ষণ আর যে বেশি বাকি নেই। এই, এমন করছো কেন? আহ, ছাড়ো না। এরা কারা? দেবতারা, ওরা তো দেবতারা। রূপেন্দ্র নেশার ছলে এক প্রকার হিংস্রতার রূপ নেয়। আহ, ছাড়ো আমাকে। আজ তোমার কুলদেবীও তোমাকে রক্ষা করতে পারবে না। খোল। সরল সহজ অবলা ধীরার মাথায় এটা ছিল না। রূপেন্দ্র এখন নেশায় মত্ত। নিজের আত্মাকে মেরে ফেলে তার মধ্যে প্রবেশ করেছে এক ভয়ানক নরপিশাচ, যে কিনা নিকৃষ্ট, ছলনাময়ী এবং প্রতিটা মুহূর্ত নতুন নতুন শরীরের মাংস ভক্ষণের আশায় বাঁচে। সাথে সাথে মুহূর্ত বদলে গেল। কাছে আয়। শয়তান, পছন্দ। তোরা দরজা দে। ছাড় বলছি আমাকে। আমি জমিদার পুত্র। কি করে ভাবলি তুই একটা সামান্য ব্রাহ্মণ কন্যা হয়ে আমি তোকে ভালোবাসবো? ভুল ভেবেছিলি তুই। আহ, একদম চিৎকার নয়। গন্ধটা খুব লোভনীয়। ধীরা চিৎকার করে ওঠে। তাকে এক প্রকার মাটিতে ফেলে দেওয়া হয়। তার গলায় শ্লোকের মালা ছিঁড়ে পড়ে। মাথা থেকে ওড়না টেনে নেওয়া হয়। রক্ত, কান্না, লাথি, ছেঁড়া কাপড়ে এক পর্যায়ে তার মাথায় সজোরে আঘাত লেগে মাটিতে রক্ত ছড়িয়ে পড়ে। লাল সিঁথিতে সিঁদুরের বর্ষণ যে তার সাথে এইভাবে ঘটবে সেটা তার এই জীবনে কল্পনায় ছিল না। মন্দিরের মূর্তির নিচে তাকে শ্বাসরুদ্ধ করে এক প্রকার হত্যা করা হয়। শেষে তার নিথর দেহটা মন্দিরের দক্ষিণ কোণে কুয়োর পাশে পুঁতে দেওয়া হয়। তার রক্ত মিশে যায় সেই কালো পাথরের মাটিতে। এরপর পরের দিন সকালেই খবর ছড়িয়ে পড়ে ধীরা উধাও। কেউ জানত না আসলে সত্যি কি হয়েছিল। তবে পরে ঘটনাটা কেউ কেউ আন্দাজ করতে পেরেছিল। সেই রাতের পর থেকেই প্রতিদিন সেই মন্দিরে কেউ গেলে বাতাস হয়ে যেত গা ছমছমে। ধূপ না জ্বালালেও গন্ধ আসতো। আর রাতের বেলা মাঝে মাঝে শোনা যেত এক মেয়ের কান্না। কোনো এক রাতে এক জেলের ছেলে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা কপাল, গায়ে লাল রক্ত লাগানো ছেঁড়া বস্ত্র, চোখে শূন্যতা। দেখেই সে এক প্রকার সে ওখানেই চিৎকার করে পালিয়ে যায়। কে কে ওখানে? ভূত ভূত, পালাও পালাও, ওরে বাবা গো! এইভাবে ডোংরা গ্রাম একসময় শ্মশানের মধ্যে নিঃশব্দ হয়ে গেল। যে মন্দির ছিল কুলদেবীর আশ্রয় সেটি রূপান্তরিত হলো অভিশপ্ত বন্দিশালায়। মা কালীর অদ্ভুত ঘট পড়া শুরু হলো
সিঁদুর লেপে থাকা মাটির ঘটের মাথা থেকে রক্ত পড়ত। এরপর দীর্ঘদিন পর ওই গ্রামে এক বাউল তথা সন্ন্যাসী সাধু আসেন। সেই সময় তিনি বলেন, এই মন্দিরে একটা নিষ্পাপ আত্মাবন্দী আছে, তাকে সম্মান দিয়ে মুক্তি না দিলে এই গ্রাম ধ্বংস হবে। তখনই গ্রামের সবাই মিলে সেই জায়গায় এক মহাযজ্ঞর আয়োজন করে, ধীরার আত্মার জন্য শান্তি প্রার্থনা করে। মহাযজ্ঞের মন্ত্র চলাকালীন কোনো এক মুহূর্তে উদয় হয় সেই অবলা পোড়া কপাল ধীরার আত্মার। সন্ন্যাসী বলেন, কে তুই, আর এখানেই বা কেন আশ্রয় নিয়েছিস এই মায়ের সাথে? ধীরা তখন উত্তর দেয়, আমি আমি যাব না, আমি চিরকাল এখানেই থাকবো মায়ের কাছে। সাধু বাবা শত চেষ্টা করেও তাকে মুক্তি দেওয়াতে পারলেন না, কিন্তু চিরকালের জন্য তাকে এই মন্দিরে মূর্তির ভেতরে বন্দী করে গেল। কেউ পারবে না, কেউ পারবে না আমাকে মুক্তি দিতে, কেউ না। ও চীনামাটির একটা প্রতিমার ভাঙা অংশ দিয়ে ধীরার আত্মাকে বেঁধে ফেলা হয় মন্ত্রপুতভাবে। তখন থেকেই ডোংরাবতী গ্রাম শান্ত, আবার আগের মতো। ভয়ের আশঙ্কাটা প্রথম প্রথম থাকলেও পরে তা ঠিক হয়ে যায়। বর্তমানের কাহিনী। কেশবের চিৎকারে সমস্ত বাড়ির লোক ঘুম থেকে উঠে ছাদে চলে আসে এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হতে। উমাকে ওইভাবে উপরে দেখে তারা ভেতর থেকে শিহরিত হয়। এ কোন রূপ উমার? বাতাসে সেই গন্ধ আরও তীব্র হতে থাকে। উমার দেহ, মুখ, শরীরের ফাঁকা অংশ পুড়ে যেতে থাকে। এতক্ষণে প্রায় বদলেই গেছে। চোখে কালো ছোপ, যেন আগুন জ্বলে উঠছে। চুলগুলো যেন শূন্যে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায়। তারা উমাকে দেখে সকলে ঘাবড়ে যায়। হরিহর তাকে পাজাকোলা করে নিচে নিয়ে যেতে থাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই হরিহরের কোলে থাকা উমার জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু সে আর আগের মতো ছিল না। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। সারা শরীর ভারী হয়ে উঠেছে, যেন 16 বছরের নয় 50 বছরের কোনো মহিলাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে। তার ছোট শরীরটি হরিহরের কোলে দুলে দুলে উঠছিল, যেন যে কোনো মুহূর্তেই পড়ে যাবে। হরিহর শঙ্কিত গলায় বলে উঠল, এই লতিকা মা, আপনার তাড়াতাড়ি কিছু একটা করুন, ও যেন একটা অন্য মানুষ হয়ে গেছে। মনসা দেবী ছুটে এসে উমার কপালে গঙ্গাজল ছোঁয়ালেন। হায় হায়, আমার মেয়ের এ কি দশা হলো গো ভগবান, রক্ষা করো, রক্ষা করো। লতিকা দ্রুত একটা গামছা ভিজিয়ে তার মুখে ঘষতে লাগলো। এই বোন, বোন, এই বোন, চোখ খোল, কিচ্ছুটি হবে না তোর। আর হঠাৎ উমার ঠোঁট কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, শয়তান, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। তার গলা যেন শীতল অন্ধকার কুয়াশায় মোড়া। এই দৃশ্য দেখে উমার বাবা ছুটে গিয়ে পাশের বাড়ির লোকজনদের খবর দিলেন। মেয়ের এমন দশা দেখে বাবার গলা আতঙ্কে ভরে যায়। কারু, রতন, তোরা তাড়াতাড়ি আয় রে, মেয়েটার সাথে কিছু অস্বাভাবিক ঘটেছে রে। আচ্ছা, কখন? কি হয়েছে দাদা? কোনো কিছু বুঝতে পারছি না, কোনো অশুভ শক্তি লেগেছে যেন। ও না না জেঠু, তুমি একদমই ঘাবড়িও না।
তোমরা তাড়াতাড়ি কাউকে ডাকো, কিছুই বুঝতে পারছি না আমি। আমরা দেখছি সব। এই মহিব, চল তো রে, প্রবল তান্ত্রিককে ডেকে আনি। খবর শুনে পাড়ার লোক এক বিশিষ্ট তান্ত্রিককে ডেকে আনলো। কালো ধুতি, কপালে রক্তচন্দনের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা, যেন মনে হচ্ছে রুহু বাবা। ঘরে ঢুকেই সে আশপাশ দেখে দাঁড়িয়ে পড়ে, যেন তার চোখ সব কিছু বুঝে ফেলেছে। তান্ত্রিক একটু চুপ থেকে জিজ্ঞেস করলো, মন্দিরে সেই রাতে কে ছিল? কেশব আর না লুকিয়ে সত্যিটা বলবে ভাবল। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে, আমি আমি আর রুমা, আমরা আমরা মন্দিরে গিয়েছিলাম, গ্রাম্য কুলদেবীর ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরে। একটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমাদের, যেন যেন অস্বাভাবিক কোনো একটা ছায়া মূর্তি আমাদের দেখছিল কাকা। ও তাহলে ধীরা। তান্ত্রিক চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, এই মেয়ের শরীরে এক ভয়ানক পিশাচিনী বাসা বেঁধেছে, এক অতৃপ্ত ছলনাময়ী বহু পুরাতন আত্মা। এত সহজে একে ছাড়ানো যাবে না রে। হরিহর তখন আতঙ্কে জিজ্ঞেস করল, তাহলে এখন উপায় কি বাবাজি? উপায় একটাই, তোমাদের আবার সেই স্থানে ফিরে যেতে হবে যেখান থেকে এই অভিশাপের উৎপত্তি। বিশাল আকার যজ্ঞ করতে হবে, দুষ্ট করতে হবে দেবীকে, ওকে বন্দি করতে হবে আবারও, কারণ এই আত্মা মুক্তির যোগ্য নয়। বছরের পর বছর দেবীর কাছে থেকে এ এক দিব্য শক্তি ধারণ করেছে। উমার মা ফুপিয়ে কেঁদে উঠলেন। এই উমা, চুপ কর মা, তোর কিচ্ছু হবে না। লতিকা চোখ মুছে বলল, আমরা সবাই তোর পাশে আছি রে, তোর কিচ্ছুটি হবে না বোন, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। তান্ত্রিক নিজের ঝোলা থেকে একটা পাত্র বের করে তাতে জল পড়া ছিটিয়ে দিল উমার গায়ে। কিছুক্ষণ চুপ থাকলেও হঠাৎ দাঁতমুখ একেবারে খিচিয়ে উঠল, চুল জট পাকিয়ে বিদঘুটে একটা হাসি হেসে উঠল। সেই হাসি যেন গলা কেটে বেরিয়ে আসা রক্তমাখা চিৎকার। আমি যাব? কখনোই না। তান্ত্রিক গম্ভীর গলায় বলল, গঙ্গে গঙ্গে সর্বপাপে হরিণী, জলেতে তোমার জাগে বর, শুভ হোক এ ঘর দুয়ার। যা, ওকে নিয়ে যা। মা, ওকে তোরা একটু লাল কাপড় দিয়ে বেঁধে নিস। তাড়াতাড়ি একটা ভ্যান ও মোটর বাইক জোগাড় করে বাড়ির প্রত্যেকে রওনা হলো সেই পুরাতন মন্দিরের দিকে। তান্ত্রিক ততক্ষণে শুরু করেছে প্রস্তুতি। গঙ্গা জল ছিটিয়ে চারিদিক শুদ্ধ করল, কালো শালু পরে মন্ত্রপাঠ শুরু করলো, রক্তচন্দনে দাগ টানলো, মাটিতে আঁকা হলো এক নিষিদ্ধ বৃত্ত। তান্ত্রিকের মুখে ক্রমাগত উচ্চারিত হতে লাগলো এক অদ্ভুত মন্ত্র। ওম ভ্রাম ভ্রীম ভৌম স্বাহা, ভূত প্রেত পিশাচ নাশয় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভৌম স্বাহা, ভূত প্রেত পিশাচ নাশয় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভৌম স্বাহা, ভূত প্রেত পিশাচ নাশয় নমঃ। উমার শরীর থরথর করে যেন কাঁপছে, তার ভিতর যেন অন্য এক অস্তিত্ব ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর ঠিক তখনই ঘন কালো অন্ধকারে ছায়ামূর্তি গড়ে উঠতে লাগলো। সেই মূর্তি এক নারীর, চোখে আগুন, মুখে তীব্র ক্রোধ, গলায় ছেঁড়া মালা, পায়ে রক্ত, যেন 200 বছর আগের সে রাত উমাকে পুনরায় মনে করিয়ে দিল। 2 শতাব্দী পরে আবার যারা
পেয়েছি আমি। কি কি ভেবেছিস তুই? ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলিস বলে অ্যাকশনটা ভুলে গেছি আমি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে যাব? তান্ত্রিক সামনে এসে দাঁড়ালো, গর্জে উঠল। প্রতিশোধ কিসের? তুই এক্ষুনি এই নিষ্পাপ মেয়েটার শরীর ছেড়ে যা। ভূত প্রেত পিশাচ নাস্যয় নমঃ, তোকে পুরো শেষ করে দেব। ধীরা অর্থাৎ উমার চোখে মুখে এক খিলখিল করে হাসি বয়ে গেল। কেন কেন আটকে রাখছিস আমাকে? তান্ত্রিক আবারও এক মন্ত্র উচ্চারণ করে জল ছড়ে মারল উমার শরীরে। ওম ব্রাম ভ্রিম ভৌম স্বাহা। ধীরা এবার একটু কাঁচোমাচো ভাবে কুকড়ে উঠল। কেন আটকে রাখছিস আমাকে? ভূত প্রেত পিশাচ নাস্যয় নমঃ। আমি তো শুধু ভালোবেসেছিলাম। আমার কি দোষ ছিল? ভালোবাসাই কি পাপ? তান্ত্রিক থমকে গেল। এই প্রশ্নে যেন সে কিছুক্ষণের জন্য স্তব্ধ। সেও আর পেরে উঠছে না ধীরার শক্তির কাছে। ঠিক তখনই প্রবল ঝড় উঠল। চারিদিকে ঝাঁকুনিতে বাতাস ছিন্ন বিচ্ছিন্ন, মাটিতে আগুনের রেখা ছুটে বেরোতে লাগলো। আকাশ ফুঁড়ে নামলেন এক অদ্ভুত চেহারা। সে চেহারা সকলের দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। মা কালিকা, কালো রথে চেপে, হাতে খড়গ, মুখে শান্ত বিষাদের হাসি। মা বললেন, ধীরা, বলো মা, তুই এত রেগে আছিস কেন রে? মা, ওরা আমাকে বেঁধে রেখেছে মা, যেতে দিচ্ছে না। পাগল একটা, ওরা তো তোর মুক্তি চায় রে। তুই কি চাস না মুক্তি? কিন্তু মা। ধীরা এবার একটু থমকে যায়। তার চোখে জল, ঠোঁট কাঁপছে। তারপর ধীরে ধীরে বলে, আমার দোষ কি ছিল মা? আমি তো কাউকে ক্ষতি করিনি। মা হেসে বললেন, তোর কোনো দোষ ছিল না রে, কিন্তু তোর মৃত্যুর কারণেই আজ গোটা জমিদার পরিবার ধ্বংস হয়েছে। তুই শুধু শরীর, বাকি সব তো আমার সৃষ্টি। তোর কাজ শেষ, তুই এবার চল। তবু মা, আমার কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? না রে ধীরা, এ জগতে প্রকৃত ভালোবাসা বা সরলতা বেশি দিন টেকে না। তুই এসেছিলি কাজ করতে, আজ সেই কাজ ফুরিয়েছে। উমাকে কষ্ট দিয়ে আবার পাপ করিস না। আমাকে ক্ষমা করে দিও মা। তোর কর্মফল ঠিক ভোগ করবি। তবে আমি এবার চলে যাচ্ছি মা। তোর কিছু অংশ থেকে যাবে উমার সাথে চিরকাল। এই বলে মা অন্তর্ধান হলেন। ধীরাও এক নিমিষে কোথায় যেন মিলিয়ে গেল। বাতাস থেমে গেল, চারিদিক নীরব। উমার শরীর ধীরে ধীরে নুইয়ে পড়ে মাটিতে, আর যত দ্রুত সম্ভব সেখান থেকে তারা বাড়ি ফিরে যায়। এরপর 7টা বছর কেটে যায়। সল্টলেক সেক্টর 5-এর এক ফ্ল্যাটে ছাদে দোলনা চড়ছে উমা। পাশে কেশব দৌড়ে বেড়াচ্ছে তার ছোট্ট মেয়ের সাথে। মেয়েটা খুব দুষ্টু হয়েছে, সেটা হাসি দেখেই বোঝা যায়। হঠাৎ খেলার ছলে মেয়েটা ফিসফিসে বলে ওঠে, তার মধ্যেই এসে হাজির হয় উমার মা আর বাবা। অমনি কেশবের হাত থেকে শ্বশুরমশাই মেয়েকে কোলে নিয়ে ডাকে, ওই কই দেখি আমার ধীরা মা কই।
ওরে বাবা, এই কত বার হয়ে গেছে। আমার ধীরা মা লজেন খাবে, দোলনা চাপবে, তাই না? উমা দোলনা থেকে নেমেই মাকে প্রণাম করে জড়িয়ে ধরে। তোমরা এসেছো মা? ও মা, তা আসবো না? ওই দেখ, তোর দিদিরাও এসেছে। এবার জামাই ষষ্ঠী দেব কলকাতাতে, তাই না দিরা মা?